কি কি ধরনের পাথর আসলে তৈরি হয় কিডনিতে? কিডনির পাথরে আমরা যখন কেমিক্যাল কম্পোজিশন দেখি তখন সব থেকে কমন যে পাথরটা তৈরি হয় সেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়ামের সাথে অক্সালেট কম্বাইন করে ক্যালসিয়াম অক্সালেট করে। সেকেন্ড যে কমন দেখা যায় সেটা হচ্ছে মিক্স টাইপ অফ, মানে ক্যালসিয়াম অক্সালেট অ্যান্ড ফসফেট, ক্যালসিয়াম ফসফেটের মিক্সচার। তারপরে থার্ড এক ধরনের পাথর হয়, সেটা আমরা বলি ট্রিপল ফসফেট স্টোন। এটা সাধারণত ইনফেকশন, ইউরিনে ইনফেকশন থাকলে এই জাতীয় পাথর হয়। আরেকটা পাথর আছে ইউরিক অ্যাসিড স্টোন। এটা সাধারণত যাদের বিভিন্ন ধরনের গাউট, বাতরোগ থাকে, ব্লাডে রক্তে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, তাদের ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন মেটাবলিক কারণে, স্পেশালি বাচ্চাদের জ্যানথিন, সিস্টিন স্টোন, এগুলো মেটাবলিক প্রবলেমের জন্য হতে পারে। কি কি কারণে আসলে কিডনিতে হচ্ছে এই পাথর? কিডনির পাথর কেন হচ্ছে এ নিয়ে যুগ যুগ ধরে অনেক রিসার্চ হচ্ছে, এখনও চলছে। তবে যেগুলো স্বীকৃত জিনিস সেগুলো হচ্ছে যে ইউরিনে কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। যদি আমরা কেমিস্ট্রির দিকে চিন্তা করি যে সুপার স্যাচুরেশন বলে একটা কথা আছে, যখন একটা সলভেন্টের মধ্যে সলিউট দেওয়া হয় দিতে একসময় এটা স্যাচুরেটেড হয়ে যায়, তারপরে যদি আরও সলিউট দেওয়া হয় সেটা আর ডিজলভ হয় না। কিডনিতেও তাই, যখন এরকম কম্পোজিশনগুলো আর ডিজলভ হয় না তখন সেগুলো ক্রিস্টাল হিসাবে জমা হয় এবং ক্যালসিয়াম অক্সালেটের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল হয়। ওই ক্রিস্টালটা আস্তে আস্তে বড় হতে 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 পাথর তৈরি হয়। আসলে এই যে কারণগুলোর কথা বললেন, রোগীরা আসলে একেবারে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের কাছে যেতে চান না, ঠিক কোন সময় আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? যে মুহূর্তে রোগীরা জানতে পারেন যে তার পাথর হয়েছে, আমি বলবো যে, বা কোনো সিমটম আছে তখন, বা কোনো অধিকাংশ ক্ষেত্রে ইনসিডেন্টাল ফাইন্ডিং, একটা হয়তো কোনো কারণে আলট্রাসোনোগ্রাম করতে গেছে, বললো যে পাথর আছে, যখনই জানতে পারবেন আপনারা পেশেন্টরা, তখনই আপনি একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। কারণ পাথর চিকিৎসা না করলে কতগুলো জিনিস হয়, তার মধ্যে একটা হচ্ছে ইনফেকশন, বারবার ইনফেকশন হবে। মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, আমরা চোখে দেখি না, ইউরিন দেখা যাচ্ছে সাদা হচ্ছে, কিন্তু মাইক্রোস্কোপে দেখলে দেখা যাচ্ছে অনেক আরবিসি পাওয়া যায়। এটা খুব কমন পাথরের সাথে। তো এরকম আমাদের রেড ব্লাড সেল যেতে থাকছে ইউরিনের সাথে, সেই জন্য চিকিৎসা করাতে হবে। আর পাথর যত বড় হতে থাকবে, কিডনির যে নর্মাল প্যারেনকাইমাল টিস্যু ওটা তত ড্যামেজ করবে। সো কিডনির পাথর হওয়ার সাথে সাথেই কিন্তু যে চিকিৎসাই হোক, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, চিকিৎসকের ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। চিকিৎসা না করালে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কথা আমি এখানে বলে রাখি যে মেডিসিন দিয়ে কিডনির পাথরের কোনো চিকিৎসা নেই। অনেক রুগীরা আমাদের এসে বলেন যে স্যার একটা মেডিসিন দেন যাতে পাথরটা গলে যায়, কিন্তু এরকম কিছু এখনো বের হয় নাই পাথর গলানোর মতো। অনেকে যেটা বলে থাকেন সেটা হচ্ছে কোমরের দুই পাশে ব্যথা হলেই কিডনিতে পাথর হয়েছে, ব্যাপারটি আসলে এমন কিনা? সব ক্ষেত্রে ঠিক না, যদিও কিডনির পাথরের জন্য কোমরের দুই পাশে ওইখানেই ব্যথা হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঠিক না। অনেক ক্ষেত্রে লো ব্যাক পেন, যেটা আমরা বলি মেরুদণ্ডের স্পাইন অথবা মাসেল স্প্যাজম, এসব কারণে পিছনে ব্যথা হতে পারে।